শিক্ষা যে শুধুমাত্র আমরা প্রাতিষ্ঠানিকভাবে পাই তা না। জীবনের সবচাইতে বড় শিক্ষাটাই আমরা আমাদের জীবন থেকে পাই। কারণ জীবনে প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। আর সে শিক্ষার বা শেখার কোনো বয়স বা সীমানা থাকে না। আপনি প্রতিটা দিন শিখবেন, নতুন করে জানবেন। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের দিনে আমি খুব বেশি ব্যস্ত, অনেক বেশি ব্যস্ততায় আজকে সারাটা দিন আমি কাটালাম। কারণ আগামীকালকে আমি বাসা থেকে একটা প্রয়োজনে বের হব। তো আসলে বাসায় এসে রান্নাবান্না করতে করতে আমার অনেক বেশি ঝামেলা হয়ে যায়। বিশেষ করে আমি যেদিন বাসা থেকে বের হই ওই দিন আমি বাসায় আসার পর কোনোভাবে আমার রান্নার এনার্জি থাকে না। তো আসলে ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি আজকে অনেকটাই ব্যস্ত। তো কাজ করতে করতে অনেকগুলো ভিডিও ক্লিপস নিলাম, তো সেগুলা আপনাদের সাথে শেয়ার করছি। আর কেন আমি এত ব্যস্ত সেটাও বলছি। আগামীকালকে আমি বাসা থেকে বের হব, আর বের হওয়ার আগে আমি আগের দিন বিশেষ করে আমি সবগুলো কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যেহেতু কালকে বাসায় থাকবো না বা আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তো যার জন্য আজকে আমি একটু বেশি করে রান্না করব। যদিও আগে আমি এটা বুঝতাম না, প্রায় সময় আমি রান্না করতাম বাসা থেকে বের হওয়ার পর আসার পরে। তো যার জন্য আমাকে অনেক বেশি হ্যাসেল পোহাতে হইতো বা আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যেতাম রান্না করতে করতে, খুবই বিরক্ত লাগতো। তো এখন আমি কি করি যে আমি চেষ্টা করি আগের দিনই রান্নাবান্নাগুলো করে রাখার জন্য, যেহেতু তাহলে দেখা যায় যে পরের দিন আমি যদি বাসা থেকে বেরও হই তাহলে আমার ওই রকম কোনো ঝামেলা মনে হয় না বা মাথার মধ্যে প্রচণ্ড রকম চাপ অনুভব হয় না। কারণ আমি বাইরে গেলে একটু শান্তি পাই না যে বাসায় গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, বাচ্চা কাচ্চা সব মিলিয়ে কী যে ঝামেলা, তা একমাত্র যারা গৃহিণী আছে তারাই বুঝতে পারবে। আর আমরা যারা দেশের বাইরে আছি তাদের কথা আসলে না বললেই নয়। একে তো সকাল থেকে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, তারপরে আমার হাজব্যান্ড অনেকগুলা পালং শাক নিয়ে আসলো, যেগুলো পরিষ্কার করতে করতে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। যারা আসলে শাক পরিষ্কার করে তারা জানে এটা কতটা হ্যাসেলের কাজ। তো এগুলো সব পরিষ্কার করে প্রায় 8 থেকে 10 বার ধুইতেও হয়েছে, কারণ এখানে প্রচুর পরিমাণে বালু ছিল। তো বালিগুলো সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নিলাম, নইলে আসলে খাওয়ার উপযোগী ছিল না। এর মধ্যে আবার একটু ঢেঁড়স ভাজি করার জন্য ঢেঁড়স বের করে কুচি করে নিয়েছিলাম। তারপর একটু গরুর মাংস রান্না করব, সাথে পালং শাক দিয়ে চিংড়ি মাছ। তো সব কিছু মিলিয়ে আসলে আমার জন্য খুবই একটু চাপ হয়ে গিয়েছিল। আর অনেক হয়তো চিন্তা করবেন এখানে কী আর এমন রান্না করতেছে, এত বিরক্ত। আসলে আমরা বাচ্চা কাচ্চা সামলিয়ে দুইটা বাচ্চা, তার মধ্যে সব কিছু গুছিয়ে এভাবে 2-3টা আইটেম রান্না করা অনেক বেশি আমাদের জন্য ঝামেলার মনে হয়। আমি সর্বোচ্চ একটা আইটেম রান্না করি আর সাথে একটু ভাজা বোনা শেষ। তার মধ্যে আবার একটু চা বানিয়ে নিলাম, চা খেলাম রান্না করতে করতে। কারণ আমি যদি চা না খাই আমার মাথা ব্যথা করে আর আমি পুরাই বিরক্ত হয়ে যাই, আমার দিনটা পুরাই পচা যায়। তো যাই হোক, এই যে আজকে হিবিজিবি করতে করতে কি বললাম না বললাম জানি না। তো আজকের এই যে ব্লগটা আমার এই পর্যন্ত, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। রান্না বান্নাও শেষ, আজকে বাসা থেকে বের হয়ে যাব, চিন্তা করলাম একটা ছোট ব্লগ আপলোড দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।